আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা গুলশানে ঘুরবো এবং ঘোরার সাথে সাথে একটু আড্ডাও দিব। আমাদের আজকের আড্ডার বিষয়বস্তু হলো সে সকল ফ্যাক্টরস যেগুলো রাস্তায় স্মুথলি গাড়ি চালাতে ব্যাঘাত সৃষ্টি করে, অর্থাৎ সে সকল ফ্যাক্টরস যেগুলো একজন ড্রাইভারের পার্সপেক্টিভে রাস্তাকে ক্রেজিয়ার করে তোলে। প্রথমে রয়েছে ক্রেজি বাইকার্স এবং সিএনজি ড্রাইভার্স। আপনি হয়তো কোনো ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গিয়েছেন এবং আপনার পাশে একটি বাস অথবা অন্য কোনো ভেহিকেল রয়েছে। সেই ভেহিকেল হতে আপনি 3-4 ফিট দূরে আপনার গাড়িটি পার্ক করার চেষ্টা করলেন যাতে করে কোনো রকম ঘষা আপনার গাড়ির সাথে না লাগে। সেই 3-4 ফিট গ্যাপের মধ্যেই দেখা যাবে একটি বাইকার অথবা একটি সিএনজি এসে ঢুকে পড়লো। এভাবে চিপার মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় প্রায়ই দেখা যায় কোনো বাইকার অথবা কোনো সিএনজি অটোরিকশা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এ ধরনের ক্রেজি বাইকার এবং সিএনজি ড্রাইভাররা সবসময়ই অত্যাধিক তাড়ার মধ্যে থাকেন। তারা এমন বিহেভ করে গাড়ি চালান, দেখে মনে হয় যেন তারা বাসায় চুলোর মধ্যে ভাত বসিয়ে এসেছেন এবং তাড়াতাড়ি গিয়ে ভাতের মার বসাতে হবে। এরপরের ফ্যাক্টরটি হলো ক্রেজি বাস ড্রাইভার্স এবং পিকআপ ট্রাক ড্রাইভার্স। এরা প্রায় সময়ই ট্রাফিক সিগন্যাল মেনে চলে না এবং ইউটার্ন নেওয়ার সময় অথবা ডানে বা বামে ঘোরার সময় কখনোই খেয়াল করে না যে তাদের দিকে পিছন থেকে কোনো যানবাহন আসছে কিনা। এ সকল ক্রেজি বাস এবং পিকআপ ড্রাইভাররা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ইনএক্সপেরিয়েন্সড, অর্থাৎ নিউ ড্রাইভার। বাস আকারে বড় হওয়ায় সাধারণত ছোট ছোট গলিতে ঢুকতে পারে না, কিন্তু এ ধরনের পিকআপ ট্রাক আকারে ছোট হওয়ায় অনায়াসেই ঢুকে যায় বিভিন্ন ছোট ছোট গলিতে এবং চালায় তাদের তাণ্ডব লীলা। অ্যান্ড ফাইনালি লাস্ট ফ্যাক্টরটি হলো ক্রেজি পথচারী এবং রিক্সাওয়ালা। প্রায়ই অনেক পথচারীকে দেখা যায় যারা রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলতে থাকেন এবং ডানে বা বামে কোনো দিকে না তাকিয়েই মাথা নিচু করে রাস্তা পার হন। অনেক সময় দেখা যায় রাস্তায় অনেক রিক্সা চালক ডানে বা বামে কোনো যানবাহনের দিকে না তাকিয়েই বেহুশের মতো রাস্তায় রিক্সা চালান এবং হঠাৎ করে কোনো যানবাহনকে লাগিয়ে দিলে দেখা যায় আশেপাশে সবাই এসে সেই রিক্সা চালকেরই পক্ষ নেয় এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিককে রিকোয়েস্ট করে এবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য। রিক্সার গতি সাধারণত রাস্তার অন্যান্য যানবাহনের তুলনায় অত্যাধিক মাত্রায় কম হয়ে থাকে। এই কম গতির কারণে অধিকাংশ ইমার্জেন্সি সিচুয়েশনেই দেখা যায় রিক্সা দ্রুত ডানে বা বামে টার্ন করতে পারে না। এর ফলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। এবার আমরা উল্লেখিত ফ্যাক্টরস যেমন বাস, পিকআপ ট্রাক, সিএনজি ইত্যাদি রাস্তাঘাটে একে অপরের জন্য কতটা বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে তা দেখব। আশা করি সবাই রাস্তাঘাটে চলার সময় ট্রাফিক আইন মেনে চলবেন, চোখ কান সবসময় খোলা রাখবেন এবং উচ্চগতি পরিহার করবেন। এটাই তাই। আজ এই পর্যন্তই গাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।